নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় এক বিধবা নারীর জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে রওশন মেম্বারের বিরুদ্ধে। অভিযোগে আরও নাম এসেছে মৃদুল ও রওশনারা ইতির। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরনবী জনি জানান, শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে হামিদা ইয়াসমিন হাসি এ অভিযোগ তুলে বলেন, অভিযুক্তরা সহ ২০-২২ জন সন্ত্রাসী ৫ জানুয়ারি তার ৪.৫% সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা তার বাড়িতে অবৈধ প্রবেশ করে হামলা চালায়। হামলার সময় হামিদা ইয়াসমিনের মেয়ে কাশমি ৩০ বছর, রেশমি ২৭ বছর, তামান্না ২৫ বছর, মাসুমা ২৩ বছর, মাহি ১৯ বছর এবং দুলাভাই শাহিন মাহমুদ ৪৮ বছরের উপরও হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, তাদের ওপর শারীরিক নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে হামিদা ইয়াসমিন আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। অনেক কঠিন হয়ে যাচ্ছে, কারণ ২ মাস আগে বিদেশ থেকে আইছে। বিদেশ থেকে আইয়া মানুষজন লোকজন লইয়া ৫০-৩০ জন লোক লইয়া কালকে যেদিন ঘটনা হয়েছে সেদিন যাই ইদি করে আমার নাতি গো মাথা গিয়ে মিলে নাকি রোড বয়ে যাইছে। সবাই নিতে আসি, এখন রাত্রে ঘুমাইতে গেলে ডর, রাস্তা বেরোতে গেলে ডর, বাজার করতে গেলে ডর। আমি ঘরে সারাদিন বসে থাকি, আমি ঘরতে বাড়াইতে পারি না, শুধু এই বিদ্যুতের জন্য বিদ্যুৎ করে ২০-৩০ জন আমার লোক পাচ্ছে। আর রসুন মেম্বার আমাদের পাল্টি যাইতে দেয় না।